আসসালামু আলাইকুম। আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিও হচ্ছে সুন্দর এই আপনাদের ছোট সোনামণিদের জন্য বেবি জুতা। এটি আমি 3 মাস থেকে 6 মাস বয়সের বেবিদের জন্য তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওর ভিতরে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমার খুশিপনা নামে একটি ফেসবুক পেজ আছে, ওখানে আমি এই পণ্যগুলো সেল করে থাকি। চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। আমি এই ভিডিও নিচে আমার ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই বেবি জুতাটি তৈরি করার জন্য এখানে আমি উলের সুতো নিয়েছি। চাইলে আপনারা এখানে সামারিয়ান সুতো নিতে পারেন এবং হুক নিয়েছি 2.5 mm। এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। প্রথমেই এখানে আমি একটি স্লিপ নট করে নেব। দেখুন স্লিপ নটটা কীভাবে করছি। স্লিপ নট করে এখানে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আমি যেহেতু এই জুতা 3 মাস থেকে 6 মাস বেবিদের জন্য তৈরি করব, এর জন্য এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত সোল তৈরি করে নেব। এখানে আমি 10টি চেন তৈরি করে নিলাম। 10টি চেন করে এখানে এক্সট্রা চেন করব 3টি, 2 3, 3টি চেন করে 4 নম্বর চেইনের গ্যাপে একটি ডাবল কুশি করব। আর 3টি চেন সমান একটি ডাবল কুশি, তাহলে দেখুন এখানে আমার 2টি ডাবল কুশি হলো আর একটি ডাবল কুশি করব, তাহলে একটি গ্যাপের ভিতরে মোট আমার 3টি ডাবল কুশি হলো। এবারে বাকি যে চেনগুলো আছে এখানে আমি একটি একটি করে ডাবল কুশি করব শেষের চেনের আগ পর্যন্ত। এই চেনটি আমি বাদ রাখবো। দেখুন চেনের ভিতরে কিন্তু 2টি লুপ থাকে। 2টি লুপের উপরের লুপে আমি কাজ করব। এখানে 2টি লুপে কিন্তু কাজ করা যাবে না, একটি লুপে কাজ করতে হবে। 1 2 আমি এভাবে করে একটি একটি করে ডাবল কুশি করে নেব শেষের চেনের আগ পর্যন্ত। দেখুন এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম 8টি চেনে এবং শেষে একটি বাদ আছে। যেহেতু এখানে আমি 10টি চেন করেছিলাম, এ কারণে প্রথমে একটি চেন এবং শেষে 4 নাম্বার চেনে জয়েন করে দিলাম। সেখানে একটি চেন, 2 পাশ দিয়ে 2টি চেন স্কিপ গেল, মাঝে 8টি চেন, 8টি চেনে 8টি ডাবল কুশি হলো। এবং দেখুন শেষের যে চেনটি আছে এখানে আমি 6টি ডাবল কুশি করব। 1 2 এখানে যদি 6টি ডাবল কুশি না করেন তাহলে কিন্তু রাউন্ড শেপটি ভালো আসবে না। এখানে 6টি করে রাউন্ড শেপ ঘোরানোর জন্য 6টি করে ডাবল কুশি করতে হবে। 3 4 5 6। দেখুন এখানে আমি 6টি ডাবল কুশি করে নিলাম। এবারে এখানে যে প্রতিটি চেনে মাঝে একটি একটি করে আমি ডাবল কুশি করেছিলাম, সেম একই কাজ হবে। বাকি যে 8টি এপাশে লুপ আছে, 8টি লুপের ভিতর দিয়ে আমি 8টি ডাবল কুশি করব। এবং দেখুন এই যে ছোট যে এক্সট্রা সুতো আছে এটি আমি কাজের ভিতর হাইড করে দেবো এভাবে করে ধরে। 2 3 প্রতিটি লুপে একটি লুপে আমি 8টি ডাবল কুশি করে নেব। এই যে 3টি ডাবল কুশি করেছিলাম একটি করে, এই পর্যন্ত এই ঘরটি স্কিপ থাকবে। আমি 8টি ডাবল কুশি করে নেব। দেখুন 8টি ডাবল কুশি আমি করে নিলাম। এবারে এই যে শেষের একটি ঘরে 3টি যে ডাবল কুশি ছিল এখানে আমি 3টি ডাবল কুশি করব, তাহলে মোট 6টি ডাবল কুশি হবে। 1 2 3, 3টি ডাবল কুশি করে দিলাম। এবারে 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম সেই চেনে 3 নাম্বার চেনে। এবারে এখানে 3টি চেন সমান একটি ডাবল কুশি, সেম গ্যাপের ভিতরে আমি
আরও একটি ডাবল কুশি করব। মোট কথা এখানে যে আমি 3টি ডাবল কুশি করেছিলাম প্রথমে, সেই 3টি ডাবল কুশির উপরে মোট আমি 6টি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশির উপরে 2টি 2টি করে ডাবল কুশি করব। দেখুন 2, একটি ডাবল কুশির উপরে 2টি করলাম, দ্বিতীয় ডাবল কুশির উপরেও 2টি ডাবল কুশি করলাম এবং 3 নম্বর ডাবল কুশির উপরেও 2টি ডাবল কুশি। তাহলে এখানে মোট আমার 6টি ডাবল কুশি হলো। এবারে বাকি যে 8টি ডাবল কুশি আছে একটি একটি করে আমি ডাবল কুশি করব। দেখুন 1, 2, এখানে আমি 8টি ডাবল কুশি করে নেব এবং এখানে যে 6টি ডাবল কুশি আছে একটি করে, এখানে 6টি ডাবল কুশির উপরে 2টি 2টি করব। আমি 8টি ডাবল কুশি করে ফিরে আসছি, এখানটা শেষে দেখিয়ে দেব। দেখুন 8টি ডাবল কুশি আমি দিয়ে নিলাম। এবারে এই যে 6টি ডাবল কুশির এই যে আগের যে ফাঁকা স্পেসটি আছে এখানে 2টি ডাবল কুশি করব। 1, 2, আমি আবারও বলছি প্রতিটি ডাবল কুশির উপরে আমি 2টি 2টি ডাবল কুশি করে করব। 6টি ডাবল কুশির উপরে আমি 12টি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশির কাজ শেষ। 2টি ডাবল কুশিতে 4টি ডাবল কুশি হলো। পরের ডাবল কুশির উপরে আবার 2টি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি, এবারে এই যে শেষের ডাবল কুশি আছে এখানে আবার 2টি, তাহলে 12টি হবে, 11, 12। দেখুন 12টি ডাবল কুশি আমি করে নিলাম এভাবে করে। এবারে এই যে বাকি 8টি ডাবল কুশি আছে, 8টি ডাবল কুশির উপরে আমি 8টি ডাবল কুশি করব এবং এই শেষে যে 3টি ডাবল কুশি সেম এখানের মতো করে আমি 3টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করব এবং 3 নাম্বার চেনে স্লিপের শেষ দিয়ে আমি জয়েন করব। দেখুন শেষে কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে যে 3টি ডাবল কুশি আছে, একটি ঘরের ভিতরে 3টি ডাবল কুশি করেছিলাম, সেই শেষের 3টি ডাবল কুশির আগের ফাঁকা স্পেসে দেখুন 2টি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি এবং শেষের ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি। এই যে 2টি ডাবল কুশি করে দিলাম। তাহলে কিন্তু এখানে আমার 6টি ডাবল কুশি হলো। এ পাশে 6টি, মোট 12টি, এই যে এখানের মতো করে। এবারে 1, 2, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দেব। দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। দেখুন এখানে একটি চেইন করব, একটি চেইন করে সেম ডাবল কুশির উপরেই যেখানে আমি জয়েন করেছিলাম এখানে একটি স্লিপ স্টিচ করব, সিঙ্গেল কুশি করলাম। এবারে পরবর্তী ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে আমার এই যে 6টি ডাবল কুশি আছে, 2টি 2টি করে 6টি ডাবল কুশির উপরে প্রথমটির উপরে 2টি, তারপরেরটির উপরে একটি ডাবল সিঙ্গেল কুশি করব। এভাবে করে আমি 6টি ডাবল কুশির উপরে 9টি সিঙ্গেল কুশি করব। দেখুন এখানে 2টি হবে, আবার একটি, মোট কথা একটি ডাবল কুশির উপরে একটি, পরের ডাবল কুশির উপরে 2টি, এখানে একটি করলাম, পরবর্তী ডাবল কুশির উপরে 2টি হবে, আবার একটি। তাহলে দেখুন এখানে আমার 9টি সিঙ্গেল কুশি করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি সিঙ্গেল কুশি করলাম 6টি ডাবল কুশির উপরে। পরবর্তীতে এখানে যে আমার মাঝের স্পেসে আমি 8টি করে ডাবল কুশি করেছিলাম, 8টি ডাবল কুশির প্রথম 4টি ডাবল কুশিতে আমি সিঙ্গেল কুশি করব। দেখুন 2, 3, 1, 2, 3, শেষে 4টি আমি সিঙ্গেল কুশি করলাম এবং পরবর্তী 4টি ডাবল কুশির উপরে আমি হাফ ডাবল কুশি করব। দেখুন হুকের ভিতরে আমি একটি পেঁচ দিয়ে নিলাম, এবারে একসঙ্গে 3টি লুপের ভিতর দিয়ে ক্লোজ করে দেব, আবার একটি হাফ ডাবল কুশি, মোট আমি 4টি হাফ ডাবল কুশি করব। আমি কাজের ভিতরে একটি কথা বলে রাখি, আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে 6টি ডিজাইনের লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। হাফ ডাবল কুশি, ডাবল কুশি, সিঙ্গেল কুশি, ডাবল কুশি টু টুগেদার এবং হাফ ডাবল কুশি টু টুগেদার, এরকম আমি 6টি ডিজাইনের লিংক দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। দেখুন আমি 4টি হাফ ডাবল কুশি করে নিলাম।
এবার এখানে যে 12টি ডাবল কুশি আছে দুটি দুটি করে এখানে আমি ডাবল কুশি করব। 12টি ডাবল কুশির উপরে মোট আমি 18টি ডাবল কুশি করব। দেখুন প্রথম ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি করব, 1 2। 2 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। এভাবে করে আমি মোট 18টি ডাবল কুশি করব। একটা ডাবল কুশির উপরে ডাবল কুশি এবং পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এর আগের ডাবল কুশি একটি করেছি, এই ডাবল কুশির উপর আমি দুটি ডাবল কুশি করব, পরবর্তী ডাবল কুশির উপরে একটি। এভাবে করে আমি এই যে এ পর্যন্ত কমপ্লিট করব। দেখুন এখানে আমি 18টি ডাবল কুশি করে নিলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে প্রথম 4টি ডাবল কুশির উপরে আমি 4টি হাফ ডাবল কুশি করব, 1 2 3 4। 4টে আমি হাফ ডাবল কুশি করে দিলাম। বাকি যে 4টি ডাবল কুশি আছে এখানে আমি সিঙ্গেল কুশি করব। এর জন্য হুকের ভিতরে কোনো প্যাচ দেব না। 1 2 3 4। 4টে আমি সিঙ্গেল কুশি করে দিলাম। এবারে দেখুন এই যে 6টি ডাবল কুশি আছে, 6টি ডাবল কুশির উপর আমি 9টি সিঙ্গেল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে আমি 2টি সিঙ্গেল কুশি করব, পরবর্তীতে একটি 2 1 2 1 এভাবে করে কন্টিনিউ করব। দেখুন একটি করলাম, তারপরেরটায় 2টি 1 2, আবার পরবর্তী ডাবল কুশির উপরে একটি এবং পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি। আমার কথা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। দেখুন 2টি ডাবল কুশি সিঙ্গেল কুশি করলাম। এবারে শেষের ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি হবে, কারণ তার আগের বার আমি 2টি করেছি। এবারে আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবার আমি মেপে দেখাচ্ছি। এখানে 4 ইঞ্চি আমি করে নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় সাইজের করতে চান সেম নিয়মেই এখানে চেইনগুলো শুধু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে তৈরি করে নেবেন। দেখুন এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এবারে উপরের অংশ, এটা ছিল ছোল, এবার আমি উপরের অংশে কাজ করে দেখাবো। উপরের অংশে কাজের জন্য দেখুন এটা হচ্ছে রাইট পাশ, এটা হচ্ছে লেফট পাশ, মানে এটা সোজা পাশ, এটা হচ্ছে পিছনের সাইড। আমি উপরের অংশে কাজ করব সবসময়ের জন্য এই যে বিপরীত সাইডে যেখানে একটি সুতার আছে, এর জন্য এখানে আমি প্রথমে 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে আমি এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন এই যে এখানে যে আমি সিঙ্গেল কুশি করেছিলাম এই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে এভাবে করে দেখুন আমি কীভাবে কাজটা করতেছি। হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে সিঙ্গেল কুশির মাঝে যে ফাঁকা, এই যে এভাবে করে ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। একটি লুপ নিয়ে আসলাম। এবারে 2টি লুপের ভিতর দিয়ে বের করে দেব। মোট কথা এখানে আমি একটি ডাবল কুশি করব। দেখুন ডাবল কুশি করলাম, আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী যে সিঙ্গেল কুশি আছে এভাবে করে ভিতর দিয়ে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করব। আবার এভাবে করে ভিতর দিয়ে ঢুকিয়ে এনে একটি ডাবল কুশি করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এখানে কোনো রাউন্ডে ইনক্রিজ ডিক্রিজ কিছুই হবে না, সম্পূর্ণ রাউন্ডেই সেম একই কাজ করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে এখানে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। এবারে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে আমি সুতাটি কেটে নিব। দেখুন একটি চেইন করে সুতাটি আমি কেটে নেব। এখানে আমি সাদা সুতা জয়েন করে দেব। দেখুন আমি সুতাটি কেটে নিলাম। এভাবে করে ধরে মাঝ বরাবর দিয়ে এই সাইডে মোট 12 24টি স্টিচ আমি মার্ক করে দেব। আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে আমার 18টি ডাবল কুশি আছে, 12টি ডাবল কুশির উপরে এই ডাবল কুশি এখান থেকে দেখে
আপনারা এই সাইড দিয়ে 12টি, এই সাইড দিয়ে 12টি, তাহলে মাঝ বরাবর থেকে সোজা সমানভাবে 12টি 12টি করে ডাবল ক্রোশে আসবে। মোট এখানে আমি 24টি স্টিচে মার্ক করে দিব। 24টি স্টিচ আমি মার্ক করে দিয়েছি। আমি আবারও বলছি, মোট 24টি স্টিচ এখানে। দেখুন সাদা সুতা আমি একটি স্লিপ নট করে নিলাম। এবারে আমি যেখানে জয়েন করেছি এই যে চেনের ভিতর দিয়ে এখানেই সুতাটি জয়েন করে দিব। এবারে সাদা সুতাটি এখান দিয়ে এনে দেখুন এখানে আমি 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে পরবর্তী যে ডাবল ক্রোশেটি আছে এর ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম। এবারে এই যে বাকি যে সুতোগুলো আছে এগুলো আমি এখানে এভাবে ধরে এই কাজের ভিতরে হাইড করে দেব। পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরেও একটি, এভাবে করে আমি এই যে মার্ক পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশে করব। দেখুন এখানে আমি ডাবল ক্রোশেগুলো করে নিলাম। এই যে এবারে মার্কটি খুলে নেব ডাবল মার্কের আগে করা পর্যন্ত। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে যে একটি লুপ এনে এভাবে করে 2টি লুপ দিয়ে হুক বের করে পরবর্তী পাশের ডাবল ক্রোশের উপর দিয়ে আবার এনে একটি লুপ, 2টি লুপ দিয়ে বের করে 3টি লুপকে একসঙ্গে ক্লোজ করে দেব। এবং এই যে পিছনের যে একটি লুপ আসছে গড়টি এখানে আবার মার্ক করে দেব। আমি এটা ডাবল ক্রোশে 2 টুগেদার করেছি, মানে 2টি গড় দিয়ে একটি ডাবল ক্রোশে 2 টুগেদার করলাম। এবারে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম। পরবর্তী ডাবল ক্রোশের উপর আবার ডাবল ক্রোশে 2 টুগেদার। ডাবল ক্রোশে 2 টুগেদারের জন্য 3টি লুপের মধ্যে থেকে 2টি লুপের ভিতর দিয়ে এভাবে হুক আনতে হবে। আবার একটি হুকে প্যাচ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপর দিয়ে আরেকটি লুপ এনে মোট এখানে 4টি লুপ আছে, 2টি লুপ দিয়ে হুক বের করতে হবে। এবারে 3টি লুপ দিয়ে একসঙ্গে ক্লোজ করতে হবে। দেখুন তাহলে ডাবল ক্রোশে 2 টুগেদার হলো। আবার একটি ডাবল ক্রোশে এখানে এভাবে করে এই পর্যন্ত, এই যে মার্ক পর্যন্ত আমি একটি ডাবল ক্রোশে 2 টুগেদার করব এবং পরেরটি আবার ডাবল ক্রোশে করব। দেখুন এবারে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার, 2টি লুপ দিয়ে বের করব এবং একসঙ্গে 3টি লুপ দিয়ে ক্লোজ করে দেবো। এই পর্যন্ত আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন মার্ক পর্যন্ত আমি করে নিলাম। এবারে মার্কটি খুলে পিছনের ঘরে আবার মার্ক করে রাখবো। এই যে এখানটাতে মার্ক দিয়ে রাখবো। এবারে পরের এই যে ফাঁকা ঘরগুলো আছে এখানে একটি একটি করে ডাবল ক্রোশে করব। দেখুন প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করব এই পর্যন্ত এবং 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। এবারে একটি চেইন করব, একটি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে আমি এই মার্ক পর্যন্ত একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও এভাবে সুন্দর সুন্দর জুতো তৈরি করতে পারবেন। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মার্কের আগের গোড়া পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। এবারে মার্কটি খুলে নেব। মার্কটি খুলে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে মার্কের ঘরে দেখুন ডাবল ক্রোশে 2 টুগেদার করব। 2টি লুপ দিয়ে একসঙ্গে বের করে নিলাম। পরবর্তী ঘর দিয়ে আরও একটি লুপ এনে আমি এভাবে করে ক্লোজ করে দেব। এবার দেখুন এই যে ডাবল ক্রোশের পিছনের যে ডাবল ক্রোশে 2 টুগেদারের যে ঘরটি তৈরি হয়েছে এখানে আবার মার্ক করে দিব। এবারে আবার একটি ডাবল ক্রোশে, এর আগের রাউন্ডে আমি যেভাবে করেছি সেম একই কাজ হবে। একটি ডাবল ক্রোশে 2 টুগেদার, পরের ঘরে একটি ডাবল ক্রোশে, এখানে আবার ডাবল ক্রোশে 2 টুগেদার হবে। দেখুন পরের ঘরে আবার
ডাবল কুশি। এভাবে করে আমি মার্ক পর্যন্ত করব। ডাবল কুশি করেছি, এই পরের ঘরে আবার ডাবল কুশি টু টুগেদার। একটি প্যাচ দিয়ে পরের ঘর দিয়ে আর একটি লুপ এনে একসঙ্গে ক্লোজ করে দেব। পরবর্তী ঘরে আবার একটি ডাবল কুশি, তার পরবর্তী ঘরে ডাবল কুশি টু টুগেদার। দেখুন দুটি লুপ এনে পরবর্তী ঘর দিয়ে আরেকটি লুপ এনে ডাবল কুশি টু টুগেদার করে দিলাম। এর পরবর্তী ঘরে আবার একটি ডাবল কুশি, তারপরের ঘরে ডাবল কুশি টু টুগেদার হবে। দেখুন দুটি লুপ একসঙ্গে ফেলে দিলাম, তারপরের ঘর দিয়ে আবার দুটি লুপ ফেলে একসঙ্গে তিনটি লুপ দিয়ে বের করে নিলাম এবং শেষের ঘরে হবে ডাবল কুশি। কারণ হচ্ছে এর আগের ঘরে আমি ডাবল কুশি টু টুগেদার করেছি, এ ঘরে শুধু একটি ডাবল কুশি হবে। দেখুন মার্ক পর্যন্ত আমি কমপ্লিট করে নিলাম। এবারে মার্কটি খুলে পিছনের যে একটি লুপ আসছে এই লুপের ভিতরে আবার আমি মার্ক করে দেব। দেখুন এবারে একটি একটি করে আবার সিঙ্গেল কুশি করব। এই পাশের মতো করে একটি সিঙ্গেল কুশি করলাম, পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল কুশি। এভাবে করে আমি এই পর্যন্ত সিঙ্গেল কুশি করে প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই একটি চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেখুন কমপ্লিট করে নিলাম। এবারে আবার একটি চেইন করব, চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল কুশি করব। পরবর্তী সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি, তার পরবর্তী সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি। এভাবে করে আমি এই যে মার্ক পর্যন্ত সিঙ্গেল কুশি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সিঙ্গেল কুশি করে নিলাম। এবারে মার্কটি খুলে দেব। মার্কটি খুলে আর মার্ক দিতে হবে না, এখানে মার্কের ঘরে একটি ডাবল কুশি করব এবং পরপর 4টি স্টিচ আমি ডাবল কুশি টু টুগেদার করব। দেখুন একটি ডাবল কুশি করে দিলাম। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই ঘর দিয়ে দুটি লুপ এনে আবার পরবর্তী ঘর দিয়ে দুটি লুপ এনে দেখুন দুটি লুপ ফেলে দিয়েছি এবং তিনটি লুপ একসঙ্গে ফেলে দেবো। এটি হচ্ছে ডাবল কুশি টু টুগেদার। এভাবে করে আমি ডাবল কুশি টু টুগেদার 4টি করব। দেখুন একটি হলো, পরবর্তী করে আবার ডাবল কুশি টু টুগেদার দুইটা, তিন, চার। দেখুন 4টি ডাবল কুশি টু টুগেদার করলাম। এবারে একটি লুপ আছে, এই লুপে একটি ডাবল কুশি হবে, কারণ প্রথমে একটি ডাবল কুশি, তারপরে 4টি পরপর ডাবল কুশি টু টুগেদার এবং শেষে একটি ডাবল কুশি। এবারে লুপটি আমি খুলে ফেললাম। দেখুন খুলে এবারে বাকি যে ঘরগুলো আছে এখানে এই পর্যন্ত এপাশে একটি একটি করে সিঙ্গেল কুশি করে ফিরে আসবো। দেখুন একটি সিঙ্গেল কুশি, পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল কুশি। এভাবে করে শেষে আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ দিয়ে একটি চেনে জয়েন করে নেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম প্রথম একটি চেনের ঘরে। এবার একটি চেইন করে সুতাটি আমি কেটে নিব। চেইন কাটার জন্য সব সময়ের জন্য একটি চেইন করে সুতাটি কাটতে হবে। দেখুন এবার আমি বেল তৈরি করে নেব। সুতাটি ভিতর দিয়ে এভাবে করে হাইট করে দিবেন, হাইট করে এভাবে একটি দিয়ে আরেকটি চেন নিয়ে দেবেন, তাহলে সুতাটি আর ছোটার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে করে হাইট করে দিয়ে সুতাটি কেটে নেবেন। এবারে আমি বেল তৈরি করে নেব। এই যে বেল তৈরি করার সময় এভাবে করে ধরে মাঝ বরাবর দিয়ে এখান দিয়ে বেল তৈরি কাজ শুরু করতে হবে। আপনারা গুনে গুনেও করতে পারেন। বেল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চেইন তৈরি করে নেব। 2, 3, 4, 5, 6, 7। আপনারা যদি বেলটি একটু বড় রাখতে চান তাহলে
বড় নেবেন, আর যদি ছোটো রাখতে চান তাহলে ছোটো করে নেবেন। 8, 9, 10। এখানে আমি 10টি চেন করে নিলাম এবং 3টি চেন করব এক্সট্রা। 1, 2, 3, 3টি চেন করে 4 নাম্বার চেনে আমি দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে দুটি ডাবল ক্রোশে হলো। প্রথমে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে, পরে একটি ডাবল ক্রোশে করলাম। এবারে করে আমি সম্পূর্ণ এ পর্যন্ত প্রতিটি লুপে একটি একটি করে ডাবল ক্রোশে কমপ্লিট করব। এখানে কিন্তু চেনের ভিতরে দুটি লুপ থাকে। বরাবর একটি কথাই বলি, একটি লুপে কাজ করতে হবে, দুটি লুপে কিন্তু কাজ করা যাবে না, তাহলে কিন্তু ফিনিশিং আসবে না। দেখুন এখানে আমি মাঝ বরাবর থেকে এপাশে 11টি এপাশে 11টি ডাবল ক্রোশেতে মার্ক করে দিলাম এবং এই যে আমি ফিতেটি তৈরি করে নিলাম। এবারে হুকের ভিতরে এভাবে করে একটি প্যাচ দিয়ে নিয়ে এই যে যেখানে আমি মার্ক করে দিয়েছি এখানে আমি জয়েন করে দিব। দেখুন জয়েন করে এভাবে করে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। আর এই যে এটি আছে এটা আমি এই যে প্রথমে যে ডাবল ক্রোশে করলাম এখানেই শেষে জয়েন করে দেব। প্রতিটি ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশে করব। মোট 22টি ডাবল ক্রোশে করব। মার্ক পর্যন্ত আমি 22টি ডাবল ক্রোশে কমপ্লিট করে ফিরে আসব। এই যে মার্ক পর্যন্ত আমি 22টি ডাবল ক্রোশে করব। দেখুন মার্কটি খুলে নেব। এবারে মার্কটি খুলে শেষে একটি ডাবল ক্রোশে করে দিব। দেখুন একটি ডাবল ক্রোশে করে দিলাম। এবার একটি চেইন করে আমি ফিতাটি কেটে নেব। ফিতাটি কেটে নিলাম। এবারে এই কাজের ভিতর দিয়ে আমি সুতাটি হাইড করে দিব। এখন আমি এই যে শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এক্সট্রা আমি সুতা রেখেছিলাম, প্রথম ডাবল ক্রোশের ঘর দিয়ে এখান দিয়ে এনে এই যে সুতাটি আমি এপাশে এনে এই যে ঘরের ভিতর দিয়ে এখান দিয়ে এনে আর একটি চেইন করে দিলাম, তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে এবং একটি গিট পড়ে যাবে, যার কারণে পরবর্তীতে আর খোলার সম্ভাবনা থাকবে না। এভাবে করে আমি এই যে কাজের ভিতর দিয়ে বাকি যে সুতোগুলো আছে এটি হাইড করে কেটে নিব। সেম একই কাজ এখানেও করব, হাইড করে কেটে নেব এবং এখানে আমি একটি শো বোতাম লাগিয়ে দেব এবং এখানে একটি ফুল লাগিয়ে দেব। এই যে ফুলটি কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফুলটি প্রথমে একটি স্লিপ নট তৈরি করতে হবে। এখানে এভাবে করে স্লিপ নট তৈরি করে এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে। দেখুন হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে প্রথমে যে একটি চেইন করেছি সেই চেইনের ভিতর দিয়ে আমি এখানে লুপগুলো নিয়ে নেব। এটা হচ্ছে ট্রিপল ক্রোশে। দেখুন আবার হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে সেম রিংয়ের প্রথম যে চেইন করেছিলাম সেই চেইনের ভিতর দিয়ে আবার 2টি করে লুপ দিয়ে আমি বের করে নেব একসঙ্গে। এভাবে করে 6টি ট্রিপল ক্রোশে করব। দেখুন 3টি হলো, আবার 2টি লুপ দিয়ে প্রথমে বের করব, তারপর আবার 2টি লুপ দিয়ে শেষে আবার 2টি লুপ দিয়ে, তাহলে এখানে আমার ট্রিপল ক্রোশে তৈরি হয়ে গেল। এখানে 4টি ট্রিপল ক্রোশে হলো, মোটামুটি 6টি ট্রিপল ক্রোশে করব। দেখুন 5 2টি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে আবার 2টি করে লুপ দিয়ে আমি হুক বের করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে দেখুন আমার 6টি পাপড়ি তৈরি হয়ে গেল। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে রিংয়ের প্রথম চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশে করা যাবে না, তাহলে এটার সৌন্দর্যটা আসবে না। আবার আমি এখানে 3টি চেইন করব আর একটি পাপড়ি তৈরি করার জন্য। 3টি চেইন করে হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে সেম একই কাজ করব। এখানে 2টি করে লুপের ভিতর দিয়ে আমি হুক টেনে নেব, আবার 2টি আছে একসঙ্গে ক্লোজ করে দেবো, তাহলে 2টি
তৈরি হয়ে গেল। এভাবে করে আমি মোট এখানে 6টি ত্রিপুল কুশি করব, তাহলে এরকমভাবে মতো একটি হয়ে যাবে। 6টা ত্রিপুল কুশি করে নিলাম। এবারে 3টি চেইন করব, কারণ প্রথমে আমি 3টি চেইন করে কাজটি শুরু করছি, এর জন্য 3টি চেইন সেম ফাঁকা স্পেসের ভিতরে আমি স্লিপ স্টিচে জয়েন করে দিলাম। এবার একটি চেইন করব, চেইন করে আমি সুতাটি কেটে নেব। দেখুন চেইন করে সুতাটি কেটে নেব। কেটে এখান দিয়ে আমি এই যে প্রথমে যে একটি সুতা ছিল এর সঙ্গে গিট দিয়ে সুতাটি আমি আটকিয়ে নেব। আপনারা যদি এই বেবি জুতাটি মেয়ে বেবিদের জন্য তৈরি করতে চান, তাহলে এভাবে করে এই ফুলগুলো এখানে লাগিয়ে নেবেন। আর যদি চান ছেলে বা বউদের জন্য তৈরি করতে, তাহলে এই ফুলগুলো লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধু এভাবে রাখলেই হবে। পরবর্তী যে জুতাটি আছে সেটি আমি জয়েন করা দেখিয়ে দেব। এই যে বেল্টটা কীভাবে লাগাবেন, কারণ ডান পায়ের জুতার বেল্ট আর বাম পায়ের জুতার বেল্ট একইভাবে লাগানো হয় না, দুইভাবে লাগাতে হয়, তা না হলে কিন্তু এই বেল্টটি ডান বাম সমান হবে না জুতার। প্রথমে আমি ডান পায়ের জুতাটির বেল্ট কীভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে বাম পায়ের জুতার জন্য এপাশ দিয়ে শুরু করতে হবে, কারণ হচ্ছে এপাশের বেল আপনার এ সাইডে এসে লাগাতে হবে, না হলে দুটো জুতা ছোল বেল্টের একই সিস্টেম হয়ে যাবে, যার কারণে দুটো দু সাইড দিয়ে লাগাতে হবে। দেখুন আমি মার্কটি খুলে নিচ্ছি। এবারে স্লিপ নট করে নিয়েছিলাম প্রথমেই আমি। এটা আমি এখানে জয়েন করে 3টি চেইন করে নিব। দেখুন 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে পরবর্তী যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এই যে ছোটো সুতাটি আছে আমি এটি কাজের ভিতরেই হাইড করে দিব। এভাবে করে ধরে প্রতিটি ডাবল কুশির কোণারে কোণারে রেখে হাইড করে দিব। এভাবে করে আমি মার্ক পর্যন্ত ডাবল কুশি করে নেব। মোট 22টি। দেখুন মোট 22টি আমি ডাবল কুশি করে নিলাম। এবার এখানেই আমি 10টি চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10টি চেইন করে নিলাম। এক্সট্রা চেইন করব 3টি চেইন করে প্রথম 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি, 5 নাম্বার চেনে একটি ডাবল কুশি, এভাবে করে আমি 10টি চেনে 10টি ডাবল কুশি দিয়ে নেব। এখন সম্পূর্ণ ডাবল কুশি আমি দিয়ে নিলাম। এবারে এই যে প্রথমে যে ডাবল কুশিটি আছে এর নিচেই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে কিন্তু সিঙ্গেল কুশি করা যাবে না। জয়েন করে আমি একটি চেইন করে সুতাটি কেটে নিব। সুতাটি কেটে নিলাম। এবারে আমি এই সুতাটি কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। দেখুন ভিতরে এনে এভাবে করে টেনে টেনে হাইড করে দিব। দেখুন এখানে এনে একটি চেইনের ভিতর দিয়ে একটি চেইন করে এটি আমি গিটের মতন দিয়ে দিলাম, তাহলে আর এটা সুতাটি খোলার ভয় থাকবে না। সর্বশেষ আবার একটি অনুরোধ করছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো। এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটি বুতাম লাগিয়ে নেব। দেখুন এই বুতামটা আমি এখানে লাগিয়ে নেব একটি নিডলের সাহায্যে। দেখুন দুই সাইডে আমি দুটি বুতাম লাগিয়ে এপাশে কুশি কাটার মাঝে আমি ঢুকিয়ে নিয়েছি এবং দুটি ফুল নিডলের সাহায্যে সেলাই দিয়ে আটকে নিয়েছি। আপনারা যদি ছেলে বাবুদের জন্য করতে চান তাহলে ফুলের পাপড়ি লাগানোর দরকার নেই, শুধু পাপড়ি বাদেই করে নেবেন। মেয়ে বাবুদের জন্য ফুল লাগিয়ে নিতে পারবেন, এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে ফুল লাগাবেন কি না লাগাবেন। এবারে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।